শুভ সকাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েলকাম টু মাই পেজ হ্যাপি পটেটোস উইথ আরএম। বাজার থেকে যত চড়া দাম দিয়ে সবজি কিনে আনা হোক না কেন, নিজের গাছের সবজির সাথে তুলনায় হয় না। আজ একটা বিশেষ কিছু রান্না হবে। তার জন্য আমি কিছু আলু শাক পাতা আর কুমড়া শাক পাতা গাছ থেকে তুলে নিচ্ছি। আমার কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। আর যখন নিজের গাছ থেকে সবজি ছিঁড়ে রান্না করা যায়, খাওয়ার চেয়ে মনের শান্তি শুধু রাঁধুনিরাই জানে। আমার শাকপাতা তোলা শেষ। এখন আমি সমস্ত সবজিগুলো কেটে নিব। আমি এখানে একটা চিচিঙ্গা, দুইটা বেগুন, দুই রকমের শাক, দুইটা বড় আলু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখনও কি বুঝতে পেরেছেন আমি কি রান্না করব আজকে? হোপফুলি এখন বুঝতে পেরেছেন আজকের মেনুতে কি থাকছে। আমি ভালো করে চাপা শুটকিগুলো ধুয়ে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এতে সামান্য পেঁয়াজ কুচি, থেতো করে রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে শুটকিগুলো দিয়ে দিব। এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিব। আর এই শুটকি রান্নায় রসুন বাটাটা বেশি ব্যবহার করতে হয়। সমস্ত মশলা দিয়ে হয়ে গেলে আমি 5 থেকে 7 মিনিট এই মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিব। কোনো প্রকার পানি ব্যবহার না করে ঢাকনা দিয়ে 5 মিনিট কষাবো। দেখুন সবজি থেকে কত পানি বের হয়েছে। আমি এই রান্নায় কোনো প্রকার পানি ব্যবহার করব না। অবশ্যই এই রান্নায় কাঁচামরিচ শেষ দিকে ব্যবহার করবেন, এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। চুলার আঁচ কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন আমার রান্না কিন্তু শেষ। কালারটা কি সুন্দর না? আমি একটু কাছ থেকে দেখাই। দেখুন কালারটা। রান্না হতে হবে এমন যাতে তরকারির রং এবং তরকারির স্বাদ দুটোই এক থাকে। আমার আর সহ্য হচ্ছে না। গরম ভাত দিয়ে খেতেই বসে পড়লাম। আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই তরকারির নাম কি। খেতে কিন্তু দারুণ।